দূরে এবং কাছে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিম দিয়ে বাঁধাকপির নরম নরম ভাজি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করতে একদম ভুলবেন না। প্রথমে একটি নতুন কড়াই নিয়েছি, আর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাঁধাকপি কুচি, আর বাঁধাকপির সাথে আমি একটি বড় সাইজের আলু কুচি করে নিয়েছি। এখন সবগুলো বাঁধাকপিকে আমি দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি হাই হিটে এটিকে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে। আর এখন আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে এটাকে আমি বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু শুরুতে আমি এটাকে মিক্সড করি নাই। আর এখন চুলার জালটিকে আমি মিডিয়ামে রাখব। যত সময় যাবে তত আস্তে আস্তে চুলার জালটিকে একেবারে লো হিটে রেখে দেব। দেখতে পাচ্ছেন যে আমার বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং পানিটাও অনেকটা কমে এসছে। আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও কিছুটা উল্টে পাল্টে নিচ্ছি। যারা এখনও ভিডিওতে লাইক দেননি তাদের কাছে অনুরোধ করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো আমার বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটিকে আমি কিছুটা এলোমেলো করে নিয়েছি। আর চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। তেল যখন গরম হয়ে আসবে, অর্থাৎ ধোঁয়া ওঠার মতো যখন গরম হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি একটি রসুন থেতো এবং একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। দিচ্ছি হাফ চা চামচের একটু কম হবে আস্ত জিরা। এ সময় জিরা অ্যাড করলে ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়, যার কারণে খেতে অনেক মজা লাগে। আমার ফোড়নই একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। চাইলে আপনারা এখানে 2টি ডিমও ব্যবহার করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ডিমটা একটু কিছুক্ষণ রাখার পর এটাকে স্ক্রাম্বল তৈরি করে নিতে হবে। সঙ্গে সঙ্গে যদি নাড়াচাড়া করা হয় তাহলে স্ক্রাম্বলটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন একটি খুন্তির সাহায্যে আমি কিভাবে এটাকে ভেঙে ভেঙে স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটিকে আমি ডিমের স্ক্রাম্বলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এই সময় চুলার জালটিকে মিডিয়াম থেকে একটু লোয়ে রাখতে হবে। আর ডিমের স্ক্রাম্বলের সঙ্গে আমি বাঁধাকপিটিকে ভেজে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন যে অনেকটা ভাজা হয়ে গেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে। এখন এটিকে আমি উঠিয়ে নেব। ডিমের সাথে বাঁধাকপি ভাজার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন, আর আপনাদের প্রয়োজনীয় মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আগামী সুন্দর এবং ইউনিক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।